আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমরা চলে এসেছি আজকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জে আসলাম, সকালবেলায় রাস্তায় বের হয়েছি পরিবেশটা দেখার জন্য। দেখো বন্ধুরা, কি সুন্দর পরিবেশ, আশেপাশে সবুজ শ্যামল গাছে ঘেরা। বিশেষ করে মুন্সিগঞ্জের ঐতিহ্য বলতে এই কাঠের ঘরগুলো দেখতে পাইতেছো, এগুলো খুব সুন্দর। কাঠের ঘরগুলো বানানো হয়েছে। এই ঘরগুলোর মধ্যে ব্যবহার করা হয় সবচেয়ে বেশি গর্জন কাঠ এবং লোহা কাঠ। এই কাঠগুলো অত্যন্ত দামি। বিশেষ করে এই একটা ঘর তৈরি করতে তাদের প্রায় 7 থেকে 8 লাখ টাকার উপরে লাগে শুধু টিনের ঘর তৈরি করতে। আর এদিকে দেখতে পাচ্ছি এগুলোকে বলে বিল। বর্ষাকাল সম্পূর্ণ পানিতে ভরপুর থাকে, এখন গ্রীষ্মকাল, তাই বলে এগুলো এখন শুকনো। এখানে মানুষ নানান রকমের সবজি আবাদ করছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা খাল। বর্ষাকালে এগুলো পানিতে সম্পূর্ণ ভরা থাকে, আর এখন শীতের সময়, গরমের সময় তো তাই এগুলো শুকনো আছে। তো কিছুদিন পরে যখন আবার বর্ষা আসবে তখন এগুলো সব ভরে যাবে। আর আমরা যে রাস্তা দিয়ে সামনে যেতেছি, এই রাস্তাটা ছিল আগে মাটির, এখন উন্নত হওয়ার কারণে প্রযুক্তি এগুলো হচ্ছে পাকা হয়ে গেছে। আশেপাশে দেখা যাইতেছে অনেক আম কাঁঠাল ধরেছে, সুন্দর সুন্দর। আসসালামু আলাইকুম। কাঁঠাল গাছে মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরেছে। সামনে একটা আম গাছ আছে, আম গাছের অনেক আম ধরেছে মাশাআল্লাহ। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর সকালের যে ঠান্ডা বাতাস গ্রামের, কি বলবো, এটা বলে বোঝানোর মতন না, এটা শুধুমাত্র অনুভব করা যাবে। তো দেখো, সূর্য উঠেছে পূর্ব আকাশে। সূর্য দেখা যাইতেছে না ক্যামেরাতে। খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা। গ্রামের পরিবেশ এরকম সবসময় পাওয়া যায় না। যারা শহরে থাকে শুধুমাত্র এটা তাদের জন্য। কি মনোরম পরিবেশ মাশাআল্লাহ। গাছে অনেক আম ধরেছে, কিন্তু এখানে কেউ পারার মতন নাই। শহরে হলে এগুলো কবে চুরি করে নিয়ে যেত। পরিবেশটা দেখো বন্ধুরা, কি সুন্দর। শুধু আম গাছে আম আর আম, কাঁঠাল গাছে কাঁঠাল আছে। ওই যে ছোট একটা গাছে 2টা কাঁঠাল আছে, দেখছো কত সুন্দর। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী যে ভিডিওগুলো আসবে সবাই লাইক কমেন্ট দিয়ে আমাদের কাছে পাশে থাকবে। এই যে দেখো বন্ধুরা, গ্রামের পরিবেশ, অস্থির বাতাস। তো আজকের জন্য এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।